বা ট্যাঙ্কটা কিভাবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড ট্যাঙ্ক মানে আমরা কিভাবে ট্যাঙ্কে নিয়ে থাকি সেই সিস্টেমে দেখলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা কিভাবে ট্যাঙ্কে নিয়ে থাকি সেটা দেখলাম। এখন ওই যে আমাদের যে পজিটিভ রেজিন আর নেগেটিভ রেজিন আছে, ওই রেজিনে যখন আমরা শক্তিশালী করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, সেটা হচ্ছে কিভাবে দেখেন। ওটা কিন্তু আমরা ডাইরেক্ট একদম এই ট্যাঙ্ক থেকে নিই না, সেটা হচ্ছে এই ট্যাঙ্ক থেকে প্রথমে আমাদের এই ছোট ট্যাঙ্কে আসে। এই ছোট ট্যাঙ্কে একটা পাইপ কানেকশন আছে দেখেন, এই যে এই পাইপের মাধ্যমে আমরা এটাকে এই যে দিয়ে এই যে ঘরের ভিতরে আমাদের সেই পজিটিভ রেজিন আছে। আর নেগেটিভ রেজিনের ক্ষেত্রেও সেম সিস্টেম। দেখেন ওই পাশে দেখেন আমাদের আর একটা হলুদ ট্যাঙ্ক আছে। ওই হলুদ ট্যাঙ্ক পাইপের মাধ্যমে এসে এসে আমাদের এই ঘরের ভিতরে সাধারণত নেগেটিভ রেজিন আছে, সেটাকে ভিতরে যে ফিল্টার আছে ফিল্টারে আমরা ঢালি, বা ফিল্টারে আমরা ঢাললে আমাদের সাধারণত ওই নেগেটিভ রেজিনটা শক্তিশালী হয়ে যায়, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢাললে আমাদের পজিটিভ রেজিনটা শক্তিশালী হয়। এটা হচ্ছে মূলত আমাদের এই পুরো সিস্টেমের কাজ। আজকে এই পর্যন্ত। আমি সৌমেন মণ্ডল। আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবের চ্যানেলে আমার চ্যানেলের নাম হচ্ছে সৌমেন ইঞ্জিনিয়ার। আপনারা সবাই ভিজিট করবেন আরো অধিক জানার জন্য। ধন্যবাদ সবাইকে।